আমাকে অনেক গার্ডিয়ানসরা মেসেজ করে যে স্যার আপনি বড়দেরকে ক্লাস করান, বড়দের জন্য গ্রামার কোর্সেস লঞ্চ করেছেন, কিন্তু ছোটদের জন্য কিছু ভাবেন না। আমি তাদেরকে একটু জানিয়ে রাখি যে আমি বেশ কিছুদিন ধরেই কিন্তু ছোটদেরকে পড়াচ্ছি, এবং অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি স্যার ছোটদেরকে কেন পড়ান, মানে যে প্রশ্ন করে বাচ্চাদের কেন পড়ান স্যার। তাদের উত্তরে বলবো, যদি তোমরা ভালো করে তৈরি হও, মানে ছোট ছোট ভাই বোনগুলো, তাহলে আগামী দিনে এরা ভালো ইংরেজি শিখতে পারবে। তাহলে তোমাদের মতন মানে যারা বড় হয়ে প্রবলেম ফেস করে, এখন বলে স্যার আমি ইংরেজি তো পারিনি, স্যার আমি গ্রামারে কাঁচা, ক্লাস 12-এ উঠে একই প্রশ্ন, স্যার আমি না গ্রামারে কাঁচা, স্যার আমি কি করে বলেন দিন। তখন আমি কিছু কার্বাইড তাকে বাই কুরিয়ার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। কাঁচা তো যদি পেকে ওঠে, ছোট থেকেই গ্রামারটাকে ইমপ্রুভ করতে হবে, ছোট থেকেই ভালো ইংরেজি শিখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আজকে আমরা দেখবো একটা ছোট্ট প্রেজেন্টেশন। এই ভিডিওটা প্রত্যেককে দেখবার জন্য অনুরোধ করব, বিশেষ করে প্রত্যেক অভিভাবকদের জন্য। এখানে আমরা বেশ কিছু গ্রামার যেগুলো ছোটদের জানা অত্যন্ত প্রয়োজন এবং বড়দের তো জানতেই হবে। দেখো বাচ্চারা বা আমার এই ছোট ছোট আমার এই শক্তিরা কত সুন্দর করে এই গ্রামারগুলো করতে পারবে। আচ্ছা আমি নিজে করবো না, আজকে ওরা করবে। প্রথমে দিয়েছি আর্টিকেল প্রেপোজিশনস, এখানে 5টা প্রশ্ন আছে। তারপরে সেন্টেন্স আইডেন্টিফিকেশন, অর্থাৎ আমরা তো জানি সেন্টেন্স ফরমেশন এবং স্ট্রাকচার অনুযায়ী, সেন্টেন্স ফরমেশন অনুযায়ী ক প্রকার বন্ধুরা, অ্যাকর্ডিং টু ফরমেশন বা ফাংশন অনুযায়ী ক প্রকার, 5 প্রকার, আর স্ট্রাকচার অনুযায়ী তোমরা জোরে বলো 3 প্রকার। তা আমরা সেইটা দিয়েছি আজকে। ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন, তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফর্ম বানানটা কি, FORM, ফর্ম মানে গঠন করা, তাই না, ক্রিয়েট, আর FROM ফ্রম মানে থেকে, তাই তো। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, পার্টিসিপল অ্যাডজেক্টিভ এটা জানতেই হবে প্রত্যেককে, পার্টস অফ স্পিচ মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ জানতে হবে, ডিগ্রি চেঞ্জ আমাদেরকে জানতে হবে, আমাদেরকে ন্যারেশন চেঞ্জও শিখতে হবে, আমাদেরকে পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন সম্পর্কে জানতে হবে, আমাদেরকে সিনট্যাক্সের বিস্তর ক্লাস আমরা করিয়েছি, ইয়েস অর নো? আমরা করিয়েছি সেলফ প্রোনাউন, করিয়েছি লাস্ট ডেই আমরা করিয়েছি। তো প্রথম প্রশ্নের উত্তর একদম ছোট্ট একটি মেয়ে, আসো তুমি আসো, তুমি আমাকে সঠিক উত্তর বলবে। তোমার নাম বলো মা। সম্পূর্ণ চৌধুরী। এই দিক তাকাও, সবাই দেখুক তোমার। তুমি আমায় বলো যে প্রথম উত্তরটা বলবে, রনিতা ইজ ড্যাশ অনেস্ট গার্ল, কি হবে? কেন হবে? কেন কি এইচটা এইচ এর মতন উচ্চারণ হচ্ছে না? বাহ, এইচটা এইচ এর মতন উচ্চারণ হচ্ছে না, তার মানে আমরা এইচ এর উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েল দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে এখানে হবে অনেস্ট। আচ্ছা যদি অনেস্ট না থেকে এখানে আওয়ার থাকতো, তাহলেও কি আমরা অ্যানি লিখতাম? তোমরা কি বলে করো? না, তখনও আমরা অ্যানি লিখতাম, আমরা অ্যান লিখতাম তো। গুড, একই রকম জিনিস। এবার তুমি বলো যে হি রিডস ইন, কি হবে? কেন এ হবে? কেন কি ইউটা ইউর মতন উচ্চারণ হচ্ছে। বাহ, খুব সুন্দর, হাততালি ওর জন্য। আচ্ছা আই স্যাট ড্যাশ দ্য চেয়ার, বলো। আচ্ছা আই স্যাট অন দ্য চেয়ার, কেন অন হলো? আসো তুমি এই পাশে আসো। স্পর্শ করে বসছি। খুব সুন্দর এক্সপ্লেইন করলো, আমি চেয়ারের উপরে স্পর্শ করে বসছি, ভেরি গুড। আচ্ছা ইউ অলওয়েজ রিড ড্যাশ টেলিগ্রাফ, টেলিগ্রাফ পৃথিবীতে কি একটা আছে তো, কি হবে? ভেরি গুড। কেন? এটা একটা সংবাদপত্রের নাম। আচ্ছা এখানে কেন অন হবে? মানডে একটা মাসের আগে বারের আগে অন হয়, আর এটা 4:30, এটা একটা টাইমিং, অ্যাটের আগে এই টাইমের আগে। খুব সুন্দর, ভেরি গুড, ওজন হাততালি। যাও যাও, এসে বলো, এখানে এসে বলো, এখানে এসে বলো, এই পাশে ফেরো। তোমার নাম বলো। তুমি ক্লাসে ফার্স্ট হও, গুড। আচ্ছা বলো গুড মর্নিং, এটা কোন ধরনের বাক্য? কেন? কারণ এখানে শুভেচ্ছা বার্তা জানানো হচ্ছে। ভেরি গুড। তাহলে এটা আমি লিখবো না তুমি লিখবে? আচ্ছা এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা এর পরেরটা হ্যাভ আ নাইস ডে, এটা অপটেটিভ, আমরা শুভেচ্ছা দিচ্ছি, তাই তো। ভেরি গুড, তাহলে এটাও একটা অপটেটিভ সেন্টেন্স। গো দেয়ার ইমিডিয়েটলি, এটা ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। বানান আই এম পি ই আর এ টি আই ভি ই। ভেরি গুড। এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কেন হলো এখানে? গো দেয়ার ইমিডিয়েটলি, তাড়াতাড়ি করে ওখানে যাও, এটা কেন ইম্পারেটিভ হলো? ইম্পারেটিভ সেন্টেন্স কখন হয়?
কখন হয়? আদেশ, আদেশ বা অনুরোধ। ইয়েস, উপদেশ বা অনুরোধ বোঝালে। বোঝালে। খুব ভালো। ক্যামেরা ফেস করছে, সব ঘাবড়ে যাচ্ছে। যাও, ভয় লাগছে যারা এখানে আসছে? ভয় লাগছে? হ্যাঁ, বুক দুক দুক করছে। কিসের ভয়? এগুলোকে ফেস করতে হবে তো এখনই। ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কে কে পারবে? সবাই পারবে? ভেরি গুড। তাহলে তুমি আসো, মিস্টার শিবম আসো। আসো, এত ছেলে মেয়েদের মধ্যে পড়েও এরা ভালো রেজাল্ট করছে। আচ্ছা, তোমাকে কোলে নিতে হবে। এই দেখা যাচ্ছে ওকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শিবম, তুমি ক্লাসে কি হও? সেকেন্ড। সেকেন্ড ফার্স্ট। ফার্স্ট হও মাঝে মাঝে। গুড। আচ্ছা, তোমার অহংকার নেই তো যে আমি ফার্স্ট হই? নেই তো? অনেক ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, ব্রেভ এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? তুমি ওকে একটু বুঝিয়ে বলবে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যেই নাউনগুলো জোরে। ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায় তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। বুঝতে পারছো তুমি? কি বুঝতে পারলে? যে নাউনগুলো ছোঁয়া যায় না, অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। বুক কাঁপছে ভয়ে? হ্যাঁ, তাহলে যে নাউনগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল অনুভব করতে হয়, যেমন আমি শিবমকে 10 কেজি ভালোবাসি, বলতে পারবো? না। পারবো না তো? তাহলে এটা কি? ভালোবাসাটা কি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক? ভেরি গুড। আসো সঙ্গীতা তুমি। তাহলে এখানে ব্রেভের অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হবে? ব্রেভারি। বানান একটুখানি স্যার যদি বানানটা বলে দেন। BRA VERY। ভেরি গুড, হাততালি ওর জন্য। স্যার অ্যামেজ। স্যার একটু বানানটা স্যার প্লিজ। AMAZEMENT। বাহ, খুব সুন্দর। আসুন তাহলে। আচ্ছা, এরপরে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আবার সঙ্গীতাকেই ডাকবো। আসো, সঙ্গীতা খুব ভালো এক্সপ্লেন করে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় বা ভাবে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানেই আইএনজি। তাদেরকে একটুখানি সঙ্গীতা তুমি বলো, এখানে তুমি শুধু দাগাবে যে কোনটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তুমি এই পাশে আসো, আজকে তোমার থেকে আমি শিখবো। ওপরে যাও, বলো। The sleeping girl is sleeping। এখানে এই প্রথম স্লিপিংটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। স্লিপিং এর পরে কি আছে? নাউন। ইয়েস, স্লিপিং এর পরে নাউন আছে। কোনটা সেই নাউনটা? যে গার্ল। ভেরি গুড। ঘাবড়ানোর কিচ্ছু নেই, এখানে ক্যামেরা। যখন তুমি হাজার হাজার মানুষের মধ্যে তোমায় কথা বলতে হবে, তখন ভয়টা স্বাভাবিক, ভয় লাগবেই, কিন্তু সেটাকে জয় করতে হবে। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভের পরে আমরা কি পাবো? একটি নাউন। নাউন পাবো। এরপরে বলো, এখানে কোনটা? ট্রেইনড নার্স ইজ আন্ডার ট্রেনিং। ট্রেইনডটা হবে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, কারণ ট্রেইনের পরে নার্স একটি নাউন আছে। তাহলে যদি আমরা সবাই মনে করে থাকি যে আইএনজি থাকলেই পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, তারা তো ভুল মনে করে। তাহলে আমাদের পার্টিসিপল অ্যাডজেক্টিভের পাশে একটা নাউন থাকবে, তাই তো? সবাই বুঝতে পেরেছে? ইয়েস অর নো? ভেরি গুড। আসো, খুব সুন্দর হয়েছে। সবাই এখানে আসতে একটু ঘাবড়ে যাচ্ছে নাকি? আচ্ছা, পার্টস অফ স্পিচ। রিমঝিম। তোমরা সবাই আমার সঙ্গে উত্তর দেবে, রিমঝিমটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? প্রপার নাউন। জোরে বলবে সবাই। তাহলে এটা পিপি লিখে দিলাম, সরি পিএন লিখি, প্রপার প্রোনাউন হয়ে যাবে। তাহলে প্রপার প্রোনাউন তো হয় না। আচ্ছা, ইজটা কি? বিভার। ভেরি গুড। বিভার বা মেইন ভার্ব, এটা কিন্তু ভার্ব, আমরা শুধু ভার্ব লিখবো। মাইটা কি? পজিটিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ নয়, পজিটিভ প্রোনাউন। বেসটা অ্যাডজেক্টিভ, মেডটা কমন নাউন, নাউটা কি? অ্যাডভার্ব। ভেরি গুড, বুঝতে পেরেছো প্রত্যেকেই? আচ্ছা, কলকাতা ওয়াজ ফার। কি হবে? ভেরি গুড। বানান FARTHER, ফার্দার। আচ্ছা, ন্যারেশন চেঞ্জটা একটুখানি আমি করি, সেই টুর পরিবর্তে লিখবো কি? টোল্ড। তাহলে রক্তিম টোল্ড সায়নী। এবার বলো ইনভার্ট কমাতে হলে দ্যাট। আচ্ছা, ইউ থাকলে কোন দিক তাকাবো? দ্বিতীয়তে কে আছে? তুমি পারছো, খুব ভালো। আসো আসো আসো, এখানে আসো, কোনো ভয় নেই। আসো আসো, চেষ্টা করো, না পারলে কি আছে, তুমিও তো ভালো ছেলে। আমি সায়নী, তোমার নাম সায়নী ধরি না। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ইউ থাকলে কোন দিক তাকাবো? দ্বিতীয়তে কে আছে? সায়নী। সায়নী ছেলে না মেয়ে? তাহলে আমি এখানে কি লিখবো? ভেরি গুড। এখানে হ্যাভটা বদলে গিয়ে হ্যাড। ভেরি গুড, হ্যাড। আচ্ছা, তাহলে কল্ড যেমন আছো থাকবে,
আচ্ছা, এবার মি থাকলে আমরা করেছিলাম, মি থাকলে প্রথম দিকে রক্তিম, ছেলে হলে কি হয়? না, ছেলে হলে এখানে হবে হিম, আর মেয়ের আহার পরে। তুই পড়েছিস? না। পড়িসনি, তাহলে তুই হিম, তাহলে দেয়ার হলো, আর ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে। এগুলো মুখস্থ করতে, এখানে না বোঝার মতন কিছু নেই। হ্যাঁ, এই জায়গাটুকু বোঝার মতন কিচ্ছু নেই, যে ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হয়, দ্যাট টুডে থাকলে দ্যাট ডে হয়, তাই তো? আসো। আচ্ছা, এই পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ কে কে পারবে বলো, হাত তোলো। পজেসিভ প্রোনাউন কঙ্কনা, আসো বলো। বিনয় লস্ট কি হবে এখানে? আচ্ছা, শুনতে পাচ্ছে না, বলো। বিনয় লস্ট হিজ। আচ্ছা, তাহলে এখানে হবে হিজ। আচ্ছা, এরপরে সো শি গেভ, হার। হার না হার্স? হার্স। হার্স। শেষ দিকটায় কি হয়? এস হয়, বলেছিলাম। হার্স, ইয়র্স, তাই তো? মাইন, দেয়ার্স, বলেছিলাম। আচ্ছা, এটা সিনটেক্স, তুমি উত্তর বলে যাও। ইদার রাম অর আই কি হবে? এম। ক্লোজ টু দ্য গ্যাপ, বলেছিলাম। এই যে শূন্যস্থানের কাছাকাছি কে আছে? আই, তাহলে কি হবে? এম হবে। আচ্ছা, সেলফ প্রোনাউন শিখেছো তোমরা? তাহলে কি হবে? হি ডিড ইট হিমসেলফ। ভেরি গুড, হিমসেলফ। এবার তোমরা এত ভালো শিখছো, তাই সবার জন্য খুব ভালো হয়েছে। যাও মা, তোমরা যে এত সুন্দর শিখলে, এই কটা জিনিস আমরা যখন পারবো, তাহলে বুঝতে পারবো যে ক্লাস মানে ছোটদের আমাদের গ্রামার শেখাটা বেশ স্ট্রং হয়েছে। যারা পারবে না তাদের শিখতে হবে, মন খারাপ করার কিছু নেই। কেন পারছি না? প্রোক্রাস্টিনেশন ইজ দ্য ব্যাড থিং, প্রোক্রাস্টিনেশন ইজ দ্য ওয়ার্স্ট এভার থিং। মানে কি, তুই যদি ভাবো যে আমি পারিনি, তাহলে তুমি কখনো পারবে না। তুই পারবে, ভাববে আমি পারছি না, ঠিক আছে, আমি আগামীতে পারবো, কোনো ব্যাপার না, আমাকে শিখতে হবে, ঠিক আছে? কখনো মন ছোট করবে না, কখনো মন ছোট করবে না। এদেরকে দেখলে পারছে, এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তুমি ভাবছো আমি তো হতে পারি না, আমি বোধহয় খুব বোকা। না, তুমিও পারবে, একদম ভয় পাবে না। তোমার কাজ কি? বাড়িতে গিয়ে যে কাজটা করানো হয় সেটা দেখা। বহু ছোট ছোট ছেলে মেয়েগুলো আমাদের গ্রামার ক্লাসেস করে। তোমরা তো লাইভ ক্লাস করছো, ওরা অনলাইন ক্লাসেস করছে, তো বাবা মা দেখেন, তারপরে তাদেরকে শেখান, কত ভালো তাদের উপকার হচ্ছে। তোমাদের প্রত্যেকের জন্য একটা হাততালি, সবার জন্য জোরসে। আচ্ছা, আজকে গ্রামার ক্লাস ভালো লেগেছে? আমরা নতুন ভাবে শিখলাম, আমরা নিজেদের পরীক্ষা নিলাম, আমরা এভালুয়েট করলাম নিজেদেরকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের বা তোমাদের কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই আমাকে জানিও। তোমাদের যদি এরকম ভিডিওস চাই সেটাও কিন্তু জানাতে ভুলো না। ছোটদের সঙ্গে তোমরাও শেখো, ছোটবেলায় যেই ভুলগুলো করেছো সেই ভুলগুলোকে আর রিপিট করো না, তাহলে ভুলটা ভুল থেকেই যাবে, আমরা কখনো শিখতে পারবো না। এই জন্য এদেরকে শেখানো, এরাই আমার শক্তি, এরাই আমার পিলার। এদেরকে যত বেশি আমি শেখাতে পারবো, একটা ভালো স্টুডেন্টদেরকে তৈরি করতে আমার অসুবিধা হবে না। ভালো থেকো সবাই, টাটা।